দেখো, তোমাদের এর আগের দিন আমি পড়েছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রম আর মাত্রা নির্ণয়, তার সঙ্গে সঙ্গে অবকল সমীকরণ নির্ণয় একটা তোমাদের fxy c=0 দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। তো সেখানে যে কার ওই যে সমীকরণের অবকল সমীকরণ নির্ণয়টা কীভাবে করবো, মানে যে যতগুলো ধ্রুবক পদ থাকবে ততবার ম্যাক্সিমাম ডেরিভেটিভ করতে হবে, সেটা তোমাদের দেখে দিয়েছিলাম। আজকের দিনে তোমাদের হবে যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার মানে ডি/dx, প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান। প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণ তার সমাধান করবো। দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, এইটা তোমাদের তিনটে পদ্ধতি আজকে শেখাবো। অতি সহজে যাতে সমাধান করতে পারো তোমরা তখনই পারবে। প্রথম পদ্ধতিটা হচ্ছে চলরাশির পৃথকীকরণ পদ্ধতি। চলরাশির পৃথকীকরণ মানে ডিএক্স এর সাথে এক্স এর টার্ম থাকবে, ডিওয়াই এর সাথে ওয়াই এর টার্ম থাকবে, তবেই তুমি সেটাকে সমাধান করতে পারবে। সেটাকে বলছে মেথড অফ সেপারেশন ভেরিয়েবল। মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল মানে তোমাকে দেওয়া আছে, ধরো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফএক্স ওয়াই, এই টার্মটা আছে। এখানে এমনভাবে রাশিটা আছে, তোমাকে ডিএক্স এর সাথে এক্সটা আনতে হবে, ডিওয়াই এর সাথে ওয়াইটা আনতে হবে। বা তোমাকে এরকম দেখা দেওয়া আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, যেখানে এম আর এন হলো এক্স ওয়াই এর অপেক্ষক। তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, দেখো খুব সোজা, মানে অর্থাৎ এইটাকে যদি তুমি এইভাবে লিখতে পারো, মানে f1 x dx প্লাস f2 y dy ইকুয়াল টু 0, তাহলেই তুমি এটাকে ইন্টিগ্রেশন করে দিয়ে এটা তুমি তোমার সমাধান করে দিতে পারবে। তোমাদের একটা উদাহরণ দিলে তুমি সহজেই তোমরা করতে পারবে। উদাহরণ যদি দেওয়া হয় তোমরা সহজেই করতে পারবে। এটা ইকুয়াল টু, হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন যখন করছি, সরি এটা পরের লাইনটা লিখি। যদি ধরে নাও তোমার এরকম ভাবে আমার আছে, ব্রেকআপটা করলাম, পরের লাইনে আমি ইন্টিগ্রেশন করব কিভাবে, সমাকলন করে পাই। এরকম ভাবে যদি আমি ভাগ করা হয়ে যায়, ডিএক্স এর সাথে এক্স এর টার্ম, ডিওয়াই এর সাথে ওয়াই এর টার্ম যদি হয়ে যায়, তুমি এটাকে বলবে সমাকলন করে পাই। সমাকলন করে পাই কি পাচ্ছ না, f1 x dx প্লাস f2 y dy ইকুয়াল টু c। এটাই হবে সমাধান, মানে ইন্টিগ্রেশন করার পর। তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো, তোমাকে ধরো না একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো খুব সহজ চ্যাপ্টার। তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো এখানে ডিএক্স এর সাথে এক্স আছে, মানে এটা f1x, আর ডিওয়াই এর সাথে ওয়াই এর টার্ম শুধু। এখানে যদি মিশামিশি থাকতো, মানে এক্স আর ওয়াই যদি থেমে যেত, তাহলে তুমি ইন্টিগ্রেশন করতে পারতে না। এখানে যেহেতু ডিওয়াই তার সঙ্গে ওয়াই আছে, এখানে এক্স তার সঙ্গে ডিএক্স আছে, তাহলে তো এটা ভেরিয়েবল সেপারেশন, মানে ডিএক্স এর সাথে এক্স এর টার্ম এসে গেছে, ডিওয়াই এর সাথে ওয়াই এর টার্ম এসে গেছে। এটাই পৃথকীকরণ পদ্ধতি, মানে এটা অলরেডি দেওয়া আছে, সুতরাং এটা আমি সমাধান করতে পারবো। এবার লিখবে উভয় পক্ষকে সমাকলন করে পাই। উভয় পক্ষকে সমাকলন করে পাই কি হবে, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু সি। এবার এটা ইন্টিগ্রেশন করলে কি হবে না, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউ বাই 3 প্লাস ওয়াই কিউ বাই 3 ইকুয়াল টু সি।
ইকুয়াল টু সি। তার মানে এটা হয়ে যাবে কত না এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে c1 ধরে নাও, c1 মানে এটা 3c1 ইকুয়াল টু সি। সি হলো সমাকলন ধ্রুবক। ইহাই এটাই হচ্ছে অবকল এটাই হচ্ছে সমাধান, জেনারেল সলিউশন। ইহাই হচ্ছে প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, জেনারেল সলিউশন। ইহাই প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। কত সহজে গেল। অর্থাৎ তোমাকে যেটা দেওয়া থাকবে, যে অবকল সমীকরণটা দেওয়া আছে তার সাথে ডিএক্স এর সাথে এফএক্স আসছে কিনা, ডিওয়াই এর সাথে এফএক্স ওয়াই থাকছে না, সেটাই হচ্ছে পৃথকীকরণ। একবার সহজ চ্যাপ্টার। অর্থাৎ দেখো ডিএক্স এর সাথে এক্স এর টার্ম আছে, ডিওয়াই এর সাথে ওয়াই টার্ম আছে, তবে আমি ইন্টিগ্রেশন করতে পারবোই না। তো আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো আরেকটা অঙ্ক দিলে ক্লিয়ার হয়ে যাবে। এটা যেমন একদম পৃথকীকরণ করা আছে, কোনো অসুবিধা নেই। এরপরে অঙ্কটা দিচ্ছি। এক্সাম্পল 2, দুটো এক্সাম্পল। এটা আছে e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ডিএক্স প্লাস e টু দি পাওয়ার y মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো এইখানে কিন্তু গোলমাল হয়ে গেছে। দেখো মানে dx এর সাথে xy এসে গেছে, dy এর সাথে yx xy থেকে, তখন ইন্টিগ্রেশন করতেই পারবো না। এইখান থেকে এটাকে এমন ভাবে ব্রেকআপ করতে হবে যে dx এর সাথে x আসবে আর dy এর সাথে y থাকবে, সেটাই হচ্ছে পৃথকীকরণ। দেখো এইটা অঙ্কটার মধ্যেই আছে, তুমি একটু চিন্তা করলে পাবে। দেখো কি আমি করছি, দেখো বা e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস y dx ইকুয়াল টু মাইনাস e টু দি পাওয়ার y ইনটু e টু দি পাওয়ার মাইনাস x dy। এবার এইটাকে নিচে নামিয়ে দাও, বা e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু মাইনাস e টু দি পাওয়ার y বাই e টু দি পাওয়ার মাইনাস y dy। দেখো এটাকে এখানে নামিয়ে দিলাম, এটাকে এখানে নামিয়ে দিলাম। তাহলে এখানে আমি করতে পারি সমান e টু দি পাওয়ার 2x dx প্লাস e টু দি পাওয়ার 2y dy ইকুয়াল টু 0। বেশ, দেখো এই dx এর সাথে x dy এর সাথে y এসে গেছে। এটাই হচ্ছে ব্রেকআপ, এটাই হচ্ছে পৃথকীকরণ। কিভাবে x এর সাথে আমি পুরো fx ফাংশনটা আসছে, dx এর সাথে কিভাবে x আনছি, কিভাবে dy এর সাথে কিভাবে y আনছি, সেটাকে তোমাকে যখন তুমি ব্রেকআপটা করতে পারবে, অর্থাৎ এটাই হচ্ছে পৃথকীকরণ। পৃথক হয়ে গেল চলরাশির পৃথকীকরণ পদ্ধতি। এবার লিখবে, এবার যেহেতু এটা হয়ে গেছে ইন্টিগ্রেশন করতে পারবে। এবার উভয় পক্ষকে সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হচ্ছে না সমাকলন করে পাই না ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2y dy equal to c. That implies e to the power 2x by 2 plus e to the power 2y by 2 equal to c. That implies e to the power 2x plus e to the power 2y equal to 2c. 2c মানে এটাকে আমি তুমি c1 ধরো, এটা c1 ধরো, 2c1 equal to c ধরলাম। মানে c সমান কি, c সমান হচ্ছে 2c1। এই সিটা কি বলবো আমরা, সি সমান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক ধ্রুবক। এটাই হচ্ছে জেনারেল সলিউশন। এটাই বলবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। এটা দেখবে ইয়াই হলো প্রদত্ত অবকল
সমীকরণের সাধারণ সমাধান। সাধারণ সমাধান এটাই হলো প্রথম। আরেকটা দিচ্ছি দেখো তোমাদের, আর একটা অঙ্ক কষে দেবো না, শুধু সেপারেশনটা করে দিচ্ছি। এক্সাম্পল 3 কষে দিচ্ছি না, এমনি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। sec square x into tan square y into tan square y dx plus sec square y tan square x dy equal to 0। দেখো এটা দেখো একদম মানে tan square y টাকে এখানে নামিয়ে দেবো, tan square x টাকে এখানে নামিয়ে দেবো, তার মানে এটা হয়ে যাচ্ছে কি implies sec square x by tan square x dx plus sec square y by tan square y dy equal to 0। ব্যাস, এবার ইন্টিগ্রেশন করে দাও, এবার সমাকলন করে পাই, সমাকলন করে পাই সমাকলন করে পাই ইন্টিগ্রেশন sec square x by tan square x dx plus integration sec square y by tan square y dy equal to c হয়ে যাবে। এবার tan x equal to dz মানে sec square x dx equal to dz মানে এটা যে 1 by minus tan x minus 1 by tan y equal to c। এটাই অঙ্কটা হয়ে যাবে, অঙ্কটা করতে পারবে, এটাই হয়ে যাবে সমান minus 1 by tan x minus 1 by tan y equal to c। অর্থাৎ অঙ্কটা হয়ে গেল তোমাদের tan x plus tan y equal to c into tan x tan y। c সমান সমাকলন ধ্রুবক। এটাই হলো সাধারণ সমাধান। ব্যাস, এটা হলো, এইটা হচ্ছে চলরাশির পৃথকীকরণ মানে dx এর সাথে x dy এর সাথে y। এর পরের পদ্ধতি হচ্ছে ডাইরেক্টলি তোমার চলরাশির পদ্ধতিতে পৃথকীকরণ আসবে না, প্রতিস্থাপন করে আসবে। মানে চলরাশি প্রতিস্থাপনের পর পৃথকীকরণ পদ্ধতিটা হচ্ছে প্রতিস্থাপনের পর পৃথকীকরণ। দেখো 2 নম্বর স্টেপ, 2 নম্বর নম্বরটা হচ্ছে প্রতিস্থাপনের পর পৃথকীকরণ পদ্ধতি। মানে ডাইরেক্টলি ভাবে তোমার পৃথকীকরণ করা যাবে না, প্রতিস্থাপন করার পর। দেখো তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, ওকে একটা অঙ্ক দেওয়া হলো dy by dx equal to cos of x plus y। দেখো অঙ্কটা করতেই পারবে না তুমি, কোনোভাবে পৃথক করতে পারবে না, dy এর সাথে dx dx এর সাথে dy কোনোভাবে আসবে না। এটাকে তুমি ভেঙে দাও, cos a cos b minus sin a sin b কোনোভাবে ট্রান্সফার করতে পারবে না। অর্থাৎ এইখানে যদি তুমি x plus y equal to z পুট করে দাও, পুট x plus y equal to z, তার মানে 1 plus dy by dx equal to dz by dx, তার মানে dy by dx equal to dz by dx minus 1। এইবার তুমি এই 1 নম্বরে পুট করে দাও, তাহলে 1 নম্বর থেকে পাই কি না dz by dx minus 1 equal to cos z। দেখো এইবার তোমার অঙ্কটা হয়ে যাবে
এইবার এখানে পৃথকীকরণ কিভাবে করছি দেখো, বা dz by dx equal to 1 plus cos z, বা dz by 1 plus cos z equal to dx। তাই অঙ্কটা হয়ে গেল, dz এর সাথে z আর dx এর সাথে x, একদম ধ্রুবক। পুরো অঙ্কটা হয়ে গেল। এবার সমাকলন করে পাই, দেখো অঙ্কটা হয়ে গেল সমাকলন। এবার পৃথকীকরণ হয়ে গেল তো, চলরাশির পৃথকীকরণটা এখানেই হলো, প্রতিস্থাপনের পরে। এই যে প্রতিস্থাপনের পর পৃথকীকরণ, প্রতিস্থাপনের পর পৃথকীকরণ হয়ে গেল। প্রতিস্থাপনের পরেই তোমাকে যে এনি হাউ তোমাকে পৃথকীকরণ পদ্ধতি যেতে হবে। এটা ফার্স্ট স্টেপ, ওই ফার্স্ট স্টেপে তোমাকে যেতে হবে। অর্থাৎ ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন, ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন পৃথকীকরণ, ইন্টিগ্রেশন তুমি করতে পারবে। ওটা এমন ভাবে তোমাকে এখানে অঙ্কটা দেওয়া ছিল cos of x plus y, তুমি করতেই পারতে না। x plus y এর জায়গায় z পুট করতেই তোমার dx এর সাথে x এর এসে গেছে, dz এর সাথে dz এর সাথে z সমাকলন করে পাই। সমাকলন করে y কি হচ্ছে, ইন্টিগ্রেশন dz by 1 plus cos z equal to integration dx। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, বা 1 minus cos z এর উপর নিচে গুণ করো, তাহলে 1 minus cos z by এটা 1 minus sin cos square z মানে sin square z dz equal to x plus c। এবার এটা হয়ে যাবে that implies integration cosec square z dz minus cosec z cot z dz equal to x plus c। that implies minus cot z plus cosec z equal to x plus c। that implies minus 1 by cos by sin z cos z by sin z plus 1 by sin z equal to x plus c। that implies one minus cos z by sin z equal to x plus c। that implies 1 minus cos 2z মানে 2 sin square z but 2 sin square z by 2 sin z by 2 into cos z by 2 equal to x plus c। that implies cot z by 2 tan z by 2 that implies tan z by 2 equal to x plus c। z এর জায়গায় তো x plus y, that implies tan of x plus y by 2 equal to x plus c। c সমাকলন ধ্রুবক এইখানে লিখবে, এটাই হচ্ছে জেনারেল সলিউশন। ইহাই নির্ণয় সাধারণ সমাধান। আরেকটা উদাহরণ দিচ্ছি, খালি পুট করে দিচ্ছি খালি, তারপরে নিজেরা পারবে। তোমাকে দেওয়া আছে dy by dx মানে প্রতিস্থাপনের পর পৃথকীকরণ, তোমাকে দেওয়া আছে dy by dx
ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স এর হোল স্কয়ার। তার মানে এটা পুট করতে হবে ওয়াই মাইনাস এক্স সমান জেড, নাহলে তুমি পৃথকীকরণ করতেই পারবে না। মানে এক্স এর সাথে ডিএক্স এর সাথে এক্স, ডিওয়াই এর সাথে ওয়াই আনতে পারবে না, একটু ভেঙে দাও না। ওয়াই স্কয়ার মাইনাস 2x ওয়াই, দেখো এটা ভাঙলে কি হবে, ওয়াই স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কয়ার। কি করে তুমি ভাঙবে দেখো না, এই ওয়াইটাকে কি করে ডিওয়াই এর সাথে আনবে, এক্সটাকে কি করে ডিএক্স এর সাথে আনবে, আনতেই পারবে না। তাহলে এটাকে এইভাবে করা যাবে না, সেই জন্য পুট করতে হবে, পুট y মাইনাস এক্স সমান জেড, তারপরে dy বাই dx minus 1 equal to dz by dx, that implies dy by dx equal to 1 plus dz by dx। এবার এখানে এক নম্বর থেকে পুট করে দাও, এক নম্বর থেকে, তাহলে এক নম্বর থেকে পাই, এক নম্বর থেকে পাই কি পাচ্ছি না, এক নম্বর থেকে পাচ্ছি 1 plus dz by dx equal to z square, তাই হয়ে গেল, বা dz by dx equal to z square minus 1। এইবার সেপারেশন হয়ে যাবে। এবার দেখো না, এইবার ঠিক চলরাশি পৃথকীকরণ হয়ে গেছে, মানে এটাকে এখানে নামিয়ে দেবে, dx টা ওখানে তুলে দেবে, বা dz by z square minus 1 equal to dx। বেশ, সমাকলন করে পাই, সমাকলন করে পাই, তাহলে এটা হয়ে যাচ্ছে এটা ইন্টিগ্রেশন dz by z square minus 1 equal to integration dx, তারপর এটা হয়ে যাচ্ছে 1/2 log of z minus 1 by z plus 1 mod equal to x plus log of c, log of c ধরে নাও, log of c মানে log of c1 ধরে নাও, তার মানে that implies log of z minus 1 by z plus 1 mod equal to 2x plus 2 log of c1। তারপরে এইটাকে এইদিকে নিয়ে চলে আসো, এটা করতে পারি সমান log c সমান 2x log of c। c সমান কি না, c সমান হচ্ছে log c সমান হচ্ছে 2 log c1, এটা আমি ধরে নিচ্ছি। এবার কি করছে দেখো, that implies z minus 1 by z plus 1 into 1 by c, মানে এটাকে দিয়ে চলে আসছি, মানে মাইনাস লগ চলবে, তারপর 1 by c, এটা mod is equal to e to the power 2x, that implies z minus 1 a whole square equal to z plus 1 a whole square into c square into e to the power 4x। এবার করে দাও, জেড এর জায়গায় মান বসিয়ে দাও, y minus x minus 1 a whole square, y minus x minus 1 whole square equal to y minus x plus 1 a whole square c square into the power 4x। এটা সরল, এটা এমন কোনো ব্যাপার না, এটাই সাধারণ সমাধান, ইহাই সাধারণ সমাধান। আর সিটা কি, সিটার সমাকলন দেবো, ব্যাস, এটা হয়ে গেল। এই প্রতিস্থাপনের পরে পৃথকীকরণ, তাহলে প্রথমে হচ্ছে পৃথকীকরণ, তারপর প্রতিস্থাপনের পর পৃথকীকরণ, এরপরে আরেকটা অঙ্ক দিয়ে আরেকটা স্টেপ দিয়ে দিচ্ছি, আরেকটা টাইপ দিয়ে দিচ্ছি, ব্যাস সেটাই শেষ। তো হোমোজেনিয়াস ইকুয়েশন, হোমোজেনিয়াস ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজেনিয়াস মানে সমমাত্রিক প্রথম ক্রম প্রথম মাত্রার
ডিফারেনশিয়াল ইকুয়েশন আর হচ্ছে সমাধান। প্রথম মাত্রার সমমাত্রিক সমীকরণ। প্রথম 3 নম্বর স্টেপটা প্রথম ক্রম ও প্রথম মাত্রিক প্রথম মাত্রার সমমাত্রিক সমীকরণের সমাধান। ঠিক আছে, প্রথম মাত্রার সমমাত্রিক সমাধান। সলিউশন অফ হোমোজেনিয়াস ইকুয়েশন। হোমোজেনিয়াসটা কি হবে? তোমাকে দেওয়া আছে dy বাই dx ইকুয়াল টু f অফ y বাই x। এই টার্মে থাকবে, মানে এখানে এক ঘাত এখানে এক ঘাত, এই আকারে থাকলে y সমান পুট করতে হবে, y সমান dx পুট করতে হবে। তো একটা অঙ্ক দিচ্ছি, দেখো অঙ্ক দিচ্ছি, কারণ এক্সাম্পলে দেওয়া আছে dy বাই dx, একটাই অঙ্ক বসে দিচ্ছি, dy বাই dx ইকুয়াল টু y মাইনাস x বাই y প্লাস x প্লাস y মাইনাস x বাই x প্লাস y। দেখো এখানে যদি তুমি x কমন নিয়ে নাও তাহলে y বাই x মাইনাস 1, এখানে হচ্ছে x কমন নিয়ে y বাই x প্লাস 1, তার মানে y বাই x এর আকারে আসছে। অর্থাৎ এই জায়গাটাতে আমাকে y সমান dx করতে হবে। কি আরো সহজ করে বলে দিচ্ছি, এখানে এক ঘাত হলেই তুমি y সমান dx পুট করবে। যদি এখানে x স্কয়ার y স্কয়ার থাকতো, এখানে x স্কয়ার y স্কয়ার থাকতো, এখানে x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy আছে, এখানে x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy থাকলে অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এখানে পুট করতে হবে, পুট y সমান dx, তাহলে dy বাই dx ইকুয়াল টু v প্লাস x dv বাই dx। এবার এটাকে 1 নম্বর দাও, y সমান এটা পুট করে দাও। 1 নম্বর থেকে কি পাচ্ছি? 1 নম্বর থেকে পাচ্ছি পাই, তাহলে v প্লাস dv বাই x ইনটু dv বাই dx ইকুয়াল টু y সমান vx, তার মানে v মাইনাস 1 বাই v প্লাস 1। পরের স্টেপটা করে দাও। এবার সেপারেশন হয়ে যাবে, এই ভিটাকে পাশে নিয়ে চলে যাও, এবার ভেরিয়েবল সেপারেশন। এর পরেরটাই সব সময় কিন্তু সেই ফার্স্ট স্টেপে যাব, চলরাশির পৃথকীকরণ। দেখো এর পৃথকীকরণ হয়ে যাচ্ছে, এবার করছি দেখো। x into dv by dx equal to v minus 1 by v plus 1 minus v equal to v plus 1 লসাগু হয়ে যাচ্ছে, v minus 1 minus v square minus v, তার মানে হচ্ছে minus 1 plus v square by 1 plus v। তোমাদের হয়ে গেল, এবার দেখো না তো হয়ে যাচ্ছে। তার মানে এটা হয়ে যাচ্ছে 1 plus or 1 plus v by 1 plus v square dv equal to dx by x minus dx by x। এবার সমাকলন করে দাও, সমাকলন করে পাই। দেখো পৃথকীকরণ কিভাবে হয়ে গেল, dv এর সাথে v এসে গেল, dx এর সাথে x এসে গেল, মানে পুট করে y সমান vx পুট করে, যেহেতু আমি মাত্রাটা এক আছে, এটা একটা ফার্স্ট স্টেপ। এবার ইন্টিগ্রেশন করে দিচ্ছ, ইন্টিগ্রেশন 1 plus v by 1 plus v square dv equal to minus dx by x plus c করে দাও, c plus c c1 করে দাও, dx by x
এবার এটা করে দাও, বাহ এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2v ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস log of mod x প্লাস c1। তারপর এটা ইন্টিগ্রেশন হবে tan inverse v mile plus half of log of 1 plus v square minus log of সমান minus log of mod x plus c1। এবার তো প্রুফ করবে কি, বা tan inverse v মানে কত, মানে এটা 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে হবে 2 tan inverse v plus log of 1 plus v square equal to minus log of x square plus 2c1। That implies 2 into tan inverse y by x, y on dx plus log of x square plus y square by x square put করে দিচ্ছি y on dx equal to minus log of x square plus 2c1 প্লাস 2c1। এবার এটাকে এই পাশে নিয়ে চলে আসো, নিয়ে চলে আসলে কি হবে না, এটা x স্কয়ার কেটে যাবে, হবে অঙ্কটা হয়ে যাচ্ছে সমান 2 tan inverse y by x plus log of x square plus y square equal to c সমান 2c1। c-টা হচ্ছে সমাকলন ধ্রুবক ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। অর্থাৎ তোমাদের 3টে স্টেপ আমি পড়ালাম, পরপর বলে দিচ্ছি, সেটা শুনে নাও। মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মানে dy by dx এর আকার থাকবে, dy by dx ইকুয়াল টু fxy। মানে এখানে ফার্স্ট অর্ডারটা 1 আর ডিগ্রিটাও 1, এটাকে এবার গুণ করলে যা হয় আর কি। এই ধরনের অবকল সমীকরণ থাকলে তার সাধারণ সমাধান ফার্স্ট স্টেপে বলেছি এটা সেপারেশন মেথড, অর্থাৎ dx এর সাথে f1x প্লাস f1y dy ইকুয়াল টু 0 এই রকম থাকলে ইন্টিগ্রেশন করে দিলে অঙ্কটা হয়ে যাবে। তারপর বলেছি কি যে সেপারেশন আফটার সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপনের পর পৃথকীকরণ। ওই যে পুট করতে হয়েছিল যে dy by dx সমান cos of x plus y বলেছিলাম, সেপারেশন করতে পারতাম, এখানে x plus y equal to z। এর পরেরটা কি ছিল, পরেরটা হলো কি
যে হোমোজেনিয়াস সমমাত্রিক, অর্থাৎ তোমার দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এইরকম ধরনের দেওয়া আছে যে এফ অফ ওয়াই বাই এক্স এই টার্মে থাকবে, ওয়াই বাই এক্স এর আকারে, বা এরকম থাকছে তোমার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তারপরে এখানে মানে এটাকে ভাগ করলে দেখো না ওয়াই বাই এক্স এর আকারে এসেছে না, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স বাই 1 প্লাস 1 মাইনাস ওয়াই বাই এক্স। এবার এখানে পুট করতে হবে ওয়াই বাই এক্স মানে ওয়াই সমান ভি এক্স, এই পুট করে অঙ্ক হবে। তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক খুব সহজ আছে। প্রতিটি অঙ্ক উদাহরণ দেখে কষার চেষ্টা করবে। আমার ভিডিওটাকে প্রথমে দেখবে, অতি সহজে বুঝতে পারবে। এই চ্যাপ্টার অতি সহজ চ্যাপ্টার, তোমরা সহজেই বুঝতে পারবে। মন দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, না বুঝতে পারলে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে।